এবারেই আপনারা দেখতে চলেছেন মুক্তিমাসির চৌধুরী বাড়ির ক্ষতি করার জন্য অভিজ্ঞান দত্তের সাথে হাত মেলালে অভিজ্ঞান দত্ত তখন সকল প্ল্যান মুক্তিকে বলতে থাকে। এদিকে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, যেভাবেই হোক ঋতুজা চৌধুরীকে কম্পাসের জীবন থেকে সরিয়ে আমাদের এক এক করে চৌধুরী বাড়ির সকলকে শেষ করতে হবে। আর আমি ভালো করে বুঝতে পেরে গেছি বিহান আমার নাতনির জীবনে কোনোদিনও ফিরবে না, তাই বিহানেরও আমাদের ঠিক মতন ব্যবস্থা করতে হবে। আর এর জন্য যা যা করা লাগবে আমি এক এক করে সকল প্ল্যান আপনাকে জানাবো। আর সকল প্ল্যান যদি ঠিক মতন সাকসেসফুল হয় তাহলে চৌধুরী বাড়িটা হবে আপনার। এই কথা শুনে মুক্তি অনেক খুশি হয়ে যায় আর দুজনে একে অপরের সঙ্গে হাত মেলায়। এই সকল কথা আড়াল থেকে শুনে ফেলে মোনালিসা আর রেগে গিয়ে মনে মনে বলতে থাকে, দাদু এতটা নোংরা খেলা নেমেছে, দাদু আমাকে ব্যবহার করে চৌধুরী বাড়িকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, এর সঙ্গে বিহানকেও শেষ করে দেওয়ার প্ল্যান করছে। আমি দাদুকে এই কাজটা কোনোভাবেই করতে দেবো না। এবার চৌধুরী বাড়ির সামনে ঢাল হয়ে দাঁড়াবো আমি। দাদুকে আমি এই কাজটা কোনোভাবেই করতে দেবো না। বিহান যদি কখনো আমার নাও হয় তাও আমি বিহানের এত বড় ক্ষতি হতে দেবো না। এই কথাগুলো ভেবে রেগে অভিজ্ঞান দত্তের দিকে তাকিয়ে থাকে মোনালিসা। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। মুক্তি ও অভিজ্ঞান দত্তের আসল প্ল্যান সম্পর্কে এবার জানতে পেরে যায় অখিলেশ চৌধুরী। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অভিজ্ঞান দত্ত কম্পাসকে নিজের হাতের মুঠোয় আনার জন্য মুক্তির সঙ্গে হাত মেলায় আর তাকে বলে ওঠে, যেভাবেই হোক কম্পাসের জীবন থেকে ঋতুজা চৌধুরীকে সরাতে হবে, তাহলেই কম্পাসকে আমরা বাগে পাবো। আর কম্পাসের কাছ থেকে সকল ফর্মুলা নিয়ে এই ফর্মুলা বিদেশের মাঠে বিক্রি করে যা টাকা হবে অখিলেশ চৌধুরী নয়, এটার 50% শেয়ার পাবেন আপনি। আমরা একসঙ্গে চৌধুরী বাড়ির সবাইকে শেষ করব। আর এই টাকাটা নিয়ে আপনি সারা জীবন বসে খেলেও টাকার অভাব আসবে না। এই কথা শুনে মুক্তি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এবার আমাদের প্ল্যান বি কাজে লাগাতে হবে। প্ল্যান বিটা হচ্ছে ঋতুজা চৌধুরীকে শেষ করে দেওয়া। আর ঋতুজা চৌধুরী এতদিন ধরে তার ছেলেকে কোমায় থাকার নাটক করিয়েছিল না, এবার তাকে আমরা সত্যিকারে কোমায় পাঠাবো। কোমায় থাকার মজাটা এবার ঋতুজা চৌধুরী বুঝবে। এই কথা বলেই দুজনেই হেসে একে অপরের সঙ্গে হাত মেলায়। অন্যদিকে দেখা যায় কম্পাস বিহানের হাত থেকে চিকেনগুলো নিয়ে ডাস্টবিনের মধ্যে সকল চিকেন ফেলে দেয়। এটা দেখে বিহান রেগে গেলে সঙ্গে সঙ্গে কম্পাস বলে ওঠে, বিহান স্যার আপনি যত কিছুই করুন না কেন, আমাকে মারুন বকুন যাই করুন না কেন, কিন্তু খাবারের ক্ষেত্রে কোনো অবহেলাই আমি করতে দেব না। এই কথা শুনে অপলক দৃষ্টিতে বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর ঠিক তখনই কম্পাস সেই স্যুপের বাটি থেকে স্যুপটা তুলে নিয়ে বিহানকে খাইয়ে দেয় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। সেই সময় ঋতুজা চৌধুরী সেই রুমের মধ্যে এসে কম্পাস ও বিহানকে একসঙ্গে দেখে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এরা যাতে এক হয়ে যায় ভগবান, এদেরকে তুমি দেখে রেখো, এদের জীবনে যেন আর কোনো ঝড় না আসে। অন্যদিকে মুক্তি বাড়িতে ফিরে প্ল্যান সাজায় কিভাবে ঋতুজাকে আঘাত করা যায়। এই প্ল্যানগুলো করার সময় মুক্তি দেখতে পায় বিহানের মা ঋতুজা চৌধুরী বিহান ও কম্পাসের সঙ্গে ঘরের মধ্যে কথা বলছে। আর ঠিক তখনই ঋতুজা চৌধুরীকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার প্ল্যান সাজায় আর সঙ্গে সঙ্গে সাবান গলানো পানি নিয়ে এসে সেই সিঁড়িতে ঢেলে দেয়। এদিকে কম্পাসের সঙ্গে কথা বলা শেষ করে ঋতুজা চৌধুরী বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতে যাবে, ঠিক তখনই পা পিছলে পড়ে যেতে লাগে। আর তখনই দেখা যায় অখিলেশ চৌধুরী এসে বিহানের মা ঋতুজা চৌধুরীর হাতটা ধরে ফেলে আর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে মুক্তি কোনোভাবেই সহ্য করতে পারে না আর সঙ্গে সঙ্গেই তার রুমে গিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন করে সকল ঘটনা বলতে থাকে। এদিকে অখিলেশ চৌধুরী ঋতুজা চৌধুরীকে বলে ওঠে, সাবধানে চলাফেরা করবে তো, আমার সঙ্গে লড়াই করতে হলে তো তোমার শক্তির দরকার, এভাবে অসুস্থ হলে তো চলবে না। তখন ঋতুজা চৌধুরী কোনো কথারই উত্তর দেয় না। এরপর দেখা যায় অখিলেশ চৌধুরী মুক্তির রুমের দিকে যেতে লাগলে সেখানে গিয়ে দেখতে পায় মুক্তি কারোর সঙ্গে ফোনে কথা বলছে। সেই কথাগুলো শোনার চেষ্টা করলে বুঝতে পেরে যায় মুক্তি ইচ্ছে করেই ঋতুজা চৌধুরীকে আঘাত দেওয়ার চেষ্টা করছিল। আর এটা জানতে পেরে মুক্তির উপর অনেক রেগে যায়, কিন্তু তারপরেও সকল কথা বোঝার চেষ্টা করে কার সঙ্গে এই প্ল্যানটা করছিল। এদিকে মুক্তি অভিজ্ঞান দত্তের নামটা নেওয়া মাত্রই অখিলেশ চৌধুরী বুঝতে পেরে যায় মুক্তি তার আড়ালে অভিজ্ঞান দত্তের সঙ্গে হাত মিলিয়েছে আর মনে মনে বলতে থাকে, এটাই তাহলে মুক্তি তোমার প্ল্যান ছিল, এবার দেখো আমি কি করে তোমাদের বিরুদ্ধে প্ল্যান সাজাই। আর রেগে মুক্তির দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। বিহান কোর্টের মধ্যে প্রমাণের সঙ্গে কম্পাসকে নির্দোষ প্রমাণ করলে কম্পাস অনেক খুশি হয়ে সেই কোর্টের মধ্যে সকলের সামনে বিহানের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিহান কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, কম্পাস নির্দোষ আর এর সবচেয়ে বড় প্রমাণ আমি। আর যারা কম্পাসকে প্ল্যান করে ফাঁসিয়েছে তাদের সম্পর্কেও আমি সবটা জানি। আমি আজ সকলের সামনে বয়ান দেব। এই কথাগুলো শুনে কম্পাস কান্নামাখা দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে বিহানের কথাগুলো শুনে বিহানের বাবা অখিলেশ চৌধুরী ও অভিজ্ঞান চৌধুরী ঘাবড়ে যায়।
এরপর দেখা যায় বিহান সকলের সামনে বলে ওঠে, কম্পাস ল্যাবের মধ্যে যে রিসার্চ করছিল সেই রিসার্চ সম্পর্কে আমি সবটাই জানি। আর আমার সঙ্গে যেদিন ঘটনাটা ঘটে সেদিন কম্পাস কলেজে আসেনি। কম্পাস আমার মায়ের সঙ্গে মিডিয়ার সঙ্গে কথা বলছিল তার বাবার রিসার্চ পুরো দেশের সামনে আনার জন্য, কিন্তু সেখানেও প্ল্যান করে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কম্পাসের পেন ড্রাইভটা চুরি করে নেয়। আর কম্পাসকে আরও ভালো করে ফাঁসানোর জন্য নোবেল ফিউচার কলেজের ল্যাবের মধ্যে এই বিষাক্ত বিস্ফোরণ করে এই অভিজ্ঞান দত্ত, যেটা আমি অজ্ঞান হওয়ার আগে নিজের চোখে দেখেছি। প্রথমে আমি অভিজ্ঞান দত্তকে চিনতে পারিনি, কিন্তু পরে হসপিটালে যখন আমার সামনে অভিজ্ঞান দত্তর সঙ্গে আমার বাবা অখিলেশ চৌধুরী এই সকল বিষয় নিয়ে কথা বলছিল, তখন আমি শিওর হয়ে যাই এই সবটা আমার বাবা এবং অভিজ্ঞান দত্ত প্ল্যান করে করেছে। সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্ত বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, বিহান চৌধুরী তো এতদিন কোমায় ছিল। কোমায় থাকা অবস্থায় কোনো মানুষই কারো কথাই মনে রাখতে পারে না। আর এই সকল কথা কি করে বিহান চৌধুরী জানলো? এই সব কিছু বানানো গল্প। জজ সাহেবও তখন বিহানকে প্রশ্ন করে বলে ওঠে, এই সবটা আপনি কি করে জানলেন? আপনি তো কোমায় ছিলেন। তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে ওঠে, মাই লর্ড, আমি এই বিষয়ে আপনাকে কিছু জানাতে চাই, আর এটা জানানোর জন্য আমি আরেকজন সাক্ষীকেও কাঠগড়ায় নিয়ে আসতে চাই। তখনই দেখা যায় যে ডক্টর বিহানের ট্রিটমেন্ট করছিল সেই ডক্টরকে ঋতুজা চৌধুরী কাঠগড়ায় ডাকে, আর সেখানে প্রশ্ন করে বলে ওঠে, ডক্টর, আপনি সবটা খুলে বলুন, কিভাবে বিহান চৌধুরী কোমায় থাকা অবস্থায়ও সবটা জানতে পেরেছে। সঙ্গে সঙ্গে ডক্টর বলে ওঠে, কম্পাসকে যেদিন ফিজিক্যাল চেক আপের জন্য হসপিটালে নিয়ে আসা হয় সেদিন কম্পাস বিহানের সকল রিপোর্ট দেখে তার রিসার্চ থেকে একটি মেডিসিন তৈরি করেছিল। সেই মেডিসিনটাই বিহানকে দেওয়া হলে কয়েক ঘন্টার মধ্যেই বিহান চৌধুরী কোমা থেকে ফিরে আসে। আর এই খবরটা শুধু আমি এবং বিহানের মা ঋতুজা চৌধুরী জানতো। ঋতুজা চৌধুরী আমাকে নিষেধ করেছিল এই বিষয়টা কাউকে না জানানোর জন্য। তখন ঋতুজা চৌধুরী বলে ওঠে, মাই লর্ড, বাকিটা তো আপনার সামনেই। বিহান চৌধুরী প্রমাণ জোগাড় করার জন্য কয়েকদিন কোমায় থাকার নাটক করেছে, যেটা অভিজ্ঞান দত্ত ও অখিলেশ চৌধুরী কোনোভাবে বুঝতে পারেনি। আর তাছাড়াও আমি আরও একটা প্রমাণ কোর্টে পেশ করতে চাই, যেটা বিহান চৌধুরী কোমায় থাকার নাটক করা অবস্থায় অডিও রেকর্ড করেছিল, যেটা শুনলে আরও ভালো করে বোঝা যাবে কম্পাসকে কিভাবে ফাঁসানো হয়েছিল। সেই অডিও রেকর্ডটা শোনা মাত্রই জজ সাহেব বলে ওঠে, এই সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিজ্ঞান দত্তকে আমি দোষী সাব্যস্ত করলাম এবং তার ওকালতের লাইসেন্সও আমি বাতিল করলাম। এই কথা শোনা মাত্রই অভিজ্ঞান দত্ত না বলে চিৎকার করে ওঠে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। এবার কম্পাসের আবিষ্কার দিয়ে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে সেই ফুটেজ কোর্টে পেশ করে অভিজ্ঞান দত্তের মুখোশ খুলে দিল ঋতুজা চৌধুরী। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অভিজ্ঞান দত্ত কম্পাসকে ফাঁসানোর জন্য ভালো মতোই প্ল্যান সাজায়, আর সে প্ল্যানে কম্পাস ও ঋতুজা চৌধুরীর আনা সেই সই করা কাগজটা ফেক প্রমাণ করে দিলে তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে, জজ সাহেব, কম্পাসকে যে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে এটা প্রমাণ করার জন্য আমি এখানে আরেকজন সাক্ষীকে ডাকতে চাই। জজ সাহেব অনুমতি দিলে বিহানের মা ঋতুজা চৌধুরী কাঠগড়ার মধ্যে কম্পাস ভৌমিকের বাবা অভিজিৎ ভৌমিককে ডাকে। অভিজিৎ ভৌমিককে দেখা মাত্রই বিহানের বাবা অখিলেশ চৌধুরী ঘাবড়ে যায়, আর অভিজ্ঞান দত্তকে বলে ওঠে, এখন কি হবে? আমাদের ব্যাপারে সকল সত্য কথা বলে দেবে নাকি? অভিজ্ঞান দত্ত তখন অখিলেশকে শান্ত করে বলে ওঠে, অখিলেশ, তুমি চিন্তা করো না, আমি কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিকের সকল কথাই মিথ্যে প্রমাণ করব। এটার জন্য আমার কাছে ব্যাকআপ প্ল্যান রেডি করা আছে। এই কথা শুনে অখিলেশ একটু শান্ত হয়। এরপর দেখা যায় কাঠগড়ার মধ্যে অভিজিৎ ভৌমিককে ঋতুজা চৌধুরী তার রিসার্চ সম্পর্কে বলতে বলে, আর তার রিসার্চ চুরি করার জন্য তাকে কারা কারা আটকে রেখেছিল, অত্যাচার করেছিল, সবকিছুই বলতে বলে। অভিজিৎ ভৌমিকও তার মেয়েকে বাঁচানোর জন্য একটার পর একটা সকল ঘটনা বলতে থাকে। ঘটনাগুলো বলা শেষে অভিজ্ঞান দত্ত উঠে দাঁড়িয়ে বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, এখানে আমাকে ফাঁসানোর জন্য এই সকল গল্প সাজানো হয়েছে। ঋতুজা চৌধুরীও বলে ওঠে, মাই লর্ড, এখানে একটাও মিথ্যে কথা নেই। এই সকল কথার আমার কাছে প্রমাণ রয়েছে, ভয়েস রেকর্ডার রয়েছে, যেগুলো শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন আসল সত্যটা কি। এই কথা শোনা মাত্রই অভিজ্ঞান দত্ত ঘাবড়ে যায়। এরপর দেখা যায় ঋতুজা চৌধুরী কম্পাস ও অভিজ্ঞান দত্তর ফোনে যে যে কথা হয়েছিল সকল কল রেকর্ডার কোর্টের মধ্যে পেশ করে, যেটা কম্পাস তার গ্যাজেটের মাধ্যমে সকল ভয়েস রেকর্ডার ফোনের মধ্যে সেভ করে রেখেছিল। আর সেই ভয়েস রেকর্ডার শোনা মাত্রই কম্পাসের সঙ্গে হওয়া অন্যায় ও তার বাবার সঙ্গে হওয়া অন্যায়ের সকল কথা জানতে পেরে যায় জজ সাহেব। এদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে অভিজ্ঞান দত্ত সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই ভয়েস আমার নয়, এটা গ্যাজেটের মাধ্যমে ভয়েস তৈরি করা হয়েছে, এটা আমার ভয়েস নয়। সঙ্গে সঙ্গে জজ সাহেব বলে ওঠে, এটার অথেন্টিসিটি চেক করা হবে, তারপরে রায় ঘোষণা করা হবে। সঙ্গে সঙ্গে ঋতুজা চৌধুরী বলে ওঠে, জজ সাহেব, আমার কাছে আরও একটা প্রমাণ আছে,
যেটা দেখলে পরিষ্কার হয়ে যাবে এই ঘটনার পেছনে কার হাত রয়েছে। সেই ভিডিওটা আমি আপনাকে দেখাতে চাই। এই বলেই ঋতুজা চৌধুরী সকলের সামনেই তার ফোনে থাকা ভিডিও ফুটেজটা দেখায়। আর সেই ফুটেজের মধ্যে দেখা যায় অভিজ্ঞান দত্ত সিকিউরিটি গার্ডকে অনেকগুলো টাকা দিচ্ছে আর তাকে বলছে এই ল্যাবের আশেপাশে যাতে কেউ না থাকে আর ল্যাবের সকল ক্যামেরা যাতে বন্ধ করে দেওয়া হয়। এই ভিডিওটা দেখা মাত্রই সকল কিছু প্রমাণ হয়ে যায় এই সবটা করেছে অভিজ্ঞান দত্ত প্ল্যান করে। সবটা প্রমাণ হয়ে গেলে অভিজ্ঞান দত্ত আবারও বলতে থাকে এসব মিথ্যে, এই ভিডিওটা এআই এর মাধ্যমে বানানো, এটা আমি নই। সঙ্গে সঙ্গে জজ সাহেব অভিজ্ঞান দত্তকে থামিয়ে দিয়ে বলে ওঠে, মিস্টার অভিজ্ঞান দত্ত, অনেক হয়েছে আপনার মিথ্যে কথা। এই ভিডিওটাই আপনার সকল মিথ্যে কথার প্রমাণ। একজন ব্রাইট স্টুডেন্টকে ফাঁসানো এবং তাকে ফাঁসাতে গিয়ে ব্রাইট টিচারকে মার্ডার করার কেসে আপনাকে 10 বছরের সাজা শোনানো হলো। সঙ্গে সঙ্গে আপনার ওকালতির লাইসেন্সও বাতিল করা হলো। এই কথা শুনে সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্ত না বলে চিৎকার করে ওঠে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে ধামাকাদার নতুন পর্ব। এবার নিজের জন্মদিনে নতুন রূপে কম্পাসকে ভয় দেখালো বিহান। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস বিহানের কাছে গিয়ে বারবার বলতে থাকে, আমাকে কি কি করতে হবে আপনার জন্মদিন উপলক্ষে আমাকে বলুন, আমি সবটা করব। তখন বিহানও মজা করে বলতে থাকে, এর জন্য অনেক লম্বা লিস্ট আছে, অনেক কিছু করতে হবে। প্রথমত সারাদিন না খেয়ে থাকতে হবে, এরপর অনেকগুলো সিঁড়ি ভেঙে মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো দিতে হবে, আর সেই ফুলটা আমার মাথায় ছোঁয়ানোর পরে সারাদিন আমার সেবা করতে হবে। এই কথাগুলো শুনে কম্পাস বলে ওঠে, ঠিক আছে বিহান স্যার, আমি আপনার জন্য এই সবটা করব। কম্পাসের এই কথা শুনে বিহান মজা হিসেবে নিলেও কম্পাস বিষয়টাকে সিরিয়াসলি নেয়। আর পরদিন সকালে কম্পাস উপোস করে বিহানের জন্য পুজো দিতে মন্দিরে যায়। আর সেখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের পুজো দেয় নিজের হাতেই। এরপর সিঁড়িতে নামার সময় হঠাৎ করে কম্পাসের মাথাটা ঘুরিয়ে ওঠে, কিন্তু কম্পাস নিজেকে সামনে নিয়ে খুব কষ্ট করে বাড়িতে ফিরে। এরপর সেই ফুলটা বিহানের মাথায় ঠেকালে বিহান মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে আমি মজা করে বললাম আর সে আমার জন্য সত্যি সত্যি এতটা কষ্ট করলো। এদিকে কম্পাস বিহানের মাথায় ফুল ঠেকানোর পরে সেই পুজোর থালাটা মন্দিরের দিকে নিয়ে যেতে লাগলে বিহান খেয়াল করে কম্পাস খুব কষ্ট করে হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছে। আর নিচের দিকে তাকাতে দেখতে পায় কম্পাসের পা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে বিহান কম্পাসের কাছে ছুটে গিয়ে তাকে বলে ওঠে, কি হয়েছে পায়ে, এতটা আঘাত কি করে লাগলো? তখন কম্পাস বলে ওঠে, আমি তো মন্দিরে গিয়েছিলাম, মনে হয় মন্দিরে কোনো পাথরের সাথে লেগেছে। এই কথাটা শুনে বিহান খুব কষ্টমাখা চোখে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এরপর বিহান সকলের সামনে কম্পাসের হাত থেকে সেই পুজোর থালাটা রেখে দিয়ে তাকে কোলে করে ঘরে নিয়ে যায়। এটা দেখে সঙ্গে সঙ্গে মাহি মোনালিসাকে ফোন দিয়ে বিষয়টা জানায়। মোনালিসা কথাটা শোনা মাত্রই রেগে বলে ওঠে, আমি ওই কম্পাসকে ছাড়বো না, আমি এক্ষুনি সেখানে আসছি। বিহানের জন্মদিনটা আমি সেলিব্রেট করব। আর এখানেও কম্পাস বাগড়া দিচ্ছে। কম্পাস বারবার আমার থেকে বিহানকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আমি কোনোভাবেই হতে দেব না। এই বলেই রেগে ফোনটা কেটে দেয়। অন্যদিকে বিহান কম্পাসকে রুমের মধ্যে নিয়ে গিয়ে নিজের হাতে কম্পাসের পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে ওঠে, এখান থেকে এক পাও নড়বে না, অনেক হয়েছে। আমি মন্দিরে পুজো দেওয়ার কথাগুলো বলেছিলাম ফান করে, যাতে তুমি করতে না পারো। তখন কম্পাস বলে ওঠে, বিহান স্যার, আপনার মুখে হাসি দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কথাটা শুনে বিহান অনেক খুশি হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এদিকে কম্পাস বলে ওঠে, হয়েছে হয়েছে, এখন আর কোনো ব্যথা করছে না। আপনার তো আর জন্মদিন, আমাদের জন্মদিনের সেলিব্রেশনও তো করতে হবে। তখন আবারও বিহান কম্পাসকে ধমক দিয়ে বলে ওঠে, এখান থেকে এক পাও নড়বে না। এদিকে কম্পাস মন খারাপ করে সেই রুমের মধ্যে বসে থাকলে বিহান নতুন রূপে সেজেগুজে কম্পাসের সামনে আসে আর তাকে হাসানোর চেষ্টা করে। কম্পাসও বিহানকে দেখে ভয় পেয়ে যায় আর যখনই চিৎকার করে উঠতে যাবে সঙ্গে সঙ্গে বিহান কম্পাসের মুখটা চেপে ধরে আর বলে ওঠে, এটা আর অন্য কেউ নয়, তোমার বিহান স্যার। আর তখন বিহান ও কম্পাস একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সেই সময় মোনালিসা সেই রুমের মধ্যে এসে বিহান আর কম্পাসকে একসঙ্গে দেখে অনেক রেগে যায় আর চিৎকার করে কম্পাস বলে ডেকে উঠলে সঙ্গে সঙ্গে বিহান আর কম্পাস মোনালিসার দিকে তাকায়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। মুক্তিমাসি সুইসাইডের ভয় দেখিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরোতে না চাইলে কম্পাস তখন বুদ্ধি করে পুলিশকে ডেকে মুক্তিমাসিকে পুলিশের হাতে তুলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মুক্তি সকলের সামনে কম্পাসের ভয়ে সকল সত্য কথা বলে দিলে বিহান সহ চৌধুরী বাড়ির সকলেই মুক্তিকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখনই মুক্তি নাটক করে বলে ওঠে, আমার পৃথিবীতে কেউ নেই, আমাকে যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমি সুইসাইড করব। এই কথা শুনে অখিলেশ চৌধুরী ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই মুক্তির কাছে গিয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো মুক্তি, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। এই বাড়িতে যেমন ঋতুজার অধিকার রয়েছে, আমারও অধিকার রয়েছে।
আমার অধিকারেই তুমি এই বাড়িতে থাকবে। এই কথাটা শুনে বিহান অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা তুমি এতটা নোংরা আমি কখনো ভাবতে পারিনি। যে মানুষটা আমার মায়ের ক্ষতি করছে এবং আমার মায়ের জীবন থেকে তোমাকে কেড়ে নিয়েছে, সেই মানুষটার জন্য তুমি আমার মায়ের সামনে দাঁড়িয়েছো। তোমাকে তো আমার বাবা বলতেই ঘৃণা হচ্ছে। সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরী চিৎকার করে বিহান বলে ডেকে ওঠে। এরপর দেখা যায় ঋতুজা চৌধুরী অখিলেশ চৌধুরীর সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, তোমার এবং মুক্তির নোংরা খেলা আর এই বাড়িতে চলবে না। মুক্তির এই অপরাধের জন্য আমি মুক্তিকে ক্ষমা করব না। মুক্তিকে আমি নিজে পুলিশের হাতে তুলে দেব। এই বলে কম্পাসের দিকে তাকায়। এদিকে মুক্তি ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই ঋতুজা চৌধুরীর সামনে গিয়ে তার সামনে হাত জোর করে বারবার ক্ষমা চাইতে থাকে। ঋতুজা মুক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে ওঠে, তুই অনেক অন্যায় করেছিস, আর আমি আমার পরিবারের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। আজ তুই আমার ক্ষতি করার জন্য এমনটা করেছিস, কাল তুই কম্পাস আর বিহানের ক্ষতি করবি না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমি দুধ কলা দিয়ে আর কালসাপ পুষবো না। এই কথা শুনে অঝরেই কান্না করতে থাকে মুক্তি। এদিকে অখিলেশ চৌধুরী কিছু বলতে যাবে, তখনই ঋতুজা চৌধুরী হাত দেখিয়ে অখিলেশকে থামিয়ে দেয় আর বলে ওঠে, অনেক হয়েছে অখিলেশ, তুমি আর মুক্তির বিষয় নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলতে আসবে না। মুক্তি এতদিন যা যা অপরাধ করেছে সকল কিছুর প্রমাণ সমেত আমি তাকে পুলিশের হাতে তুলে দেব। ঠিক সেই সময় পুলিশ অফিসার চৌধুরী বাড়িতে আসে আর পুলিশকে ঋতুজা চৌধুরী বলে ওঠে, অফিসার আপনারা মুক্তিকে নিয়ে যান। এই মুক্তির বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সকল প্রমাণ আমরা আপনার হাতে তুলে দিচ্ছি, আর আপনি দেখবেন মুক্তি যেন তার উচিত সাজা পায়। তখনই মহিলা পুলিশ মুক্তির কাছে এসে তাকে নিয়ে যেতে লাগলে অখিলেশ মুক্তির সামনে এসে দাঁড়ায় আর মুক্তিকে বলে ওঠে, মুক্তি তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমার বেল করাবো। এরপর আমি ঋতুজা চৌধুরীর উপর প্রতিশোধ নেব। এই বলে রেগে ঋতুজা চৌধুরীর দিকে তাকিয়ে থাকে। তখনই বিহান হাততালি দিয়ে বলতে থাকে, বাহ বাবা বাহ, তুমি এতটা নোংরা খেলায় নামবে আমি কখনো ভাবতে পারিনি। তোমার মধ্যে এতটুকু বিবেক বেঁচে নেই যেটা থেকে তুমি বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। মুক্তির আসল উদ্দেশ্য জানার পরে বিহানের বাবা অখিলেশ বিহানের মা ঋতুজা চৌধুরীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলে ওঠে, ঋতুজা আমার ভুল হয়ে গেছে, আমরা কি আবার সবটা নতুন করে শুরু করতে পারি না? এই কথাগুলো আড়াল থেকে মুক্তি শুনে কোনোভাবেই মেনে নিতে পারে না। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। লয়ার যখন স্টাডি রুমের মধ্যে চৌধুরী বাড়ির দলিলগুলো নিয়ে পড়ে বলে ওঠে, এখানে অখিলেশ চৌধুরীর নামে যে সম্পত্তিটা ছিল তার অর্ধেক এখন ঋতুজা চৌধুরীর নামে উইল হয়েছে আর বাকি অর্ধেকটা বিহান চৌধুরীর নামে। এই কথা শুনে কোনোভাবেই অখিলেশ ও মুক্তি মেনে নিতে পারে না। এরপর দেখা যায় অখিলেশ এই বিষয়টা নিয়ে বাড়ির সকলের সামনে চিৎকার চেঁচামেচি করলে তখনই ঋতুজা চৌধুরী নেমে এসে বলে ওঠে, বাবা যেটা করে গেছে নিশ্চয়ই ভেবেচিন্তে করে গেছে, কারণ সে হয়তো বা জানতো তার ছেলে কেমন। এই কথা শুনে অখিলেশ চৌধুরী চুপ হয়ে যায়। এরপর দেখা যায় অখিলেশ তার ঘরের মধ্যে ঋতুজার উপর অনেক রাগ দেখাতে থাকে আর অন্যদিকে মুক্তি তার ঘরের মধ্যে গিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন দিয়ে সকল ঘটনা খুলে বলে আর বলতে থাকে, আমি অখিলেশকে মুক্তির বিষয়ে এত খারাপ কথা বলেছিলাম যাতে অখিলেশ আমাকে বিয়ে করে আর আমি এই চৌধুরী বাড়ির মালকিন হতে পারি। এখন দেখি এই চৌধুরী বাড়ির কোনো কিছুই অখিলেশের নামে নেই, তাহলে আমি কেন শুধু শুধু অখিলেশকে বিয়ে করব? এবার আমি চৌধুরী বাড়িকে শেষ করে এই বাড়ি থেকে বের হব। এই কথাগুলো দরজার আড়াল থেকে সব শুনে ফেলে অখিলেশ আর মনে মনে বলতে থাকে, মুক্তি তাহলে এতদিন প্ল্যান করেই ঋতুজার নামে খারাপ কথা আমাকে বলেছিল যাতে আমি ঋতুজাকে ভুল বুঝে তার থেকে দূরে সরে যাই। আজ মুক্তি আমি সকল সত্য কথা জানতে পেরে গেছি। এরপর থেকে তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। এবার দেখো আমি কি করি তোমার, কিন্তু তার আগে ঋতুজার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গেই ঋতুজার রুমে যেতে লাগে। অন্যদিকে ঋতুজা চৌধুরী রুমের মধ্যে বসে অখিলেশের বলা কথাগুলো ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। ঠিক সেই সময় অখিলেশ সেই রুমের মধ্যে এসে বলে ওঠে, ঋতুজা আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। তখন বিহানের মা ঋতুজা চৌধুরী অখিলেশের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আবার কি বলবে? তোমাদের বিয়ে সম্পর্কিত তোমার যা খুশি করো, আমি তোমাকে বাধা দিব না। তখনই ঋতুজার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে ঋতুজা, আমি তোমাকে এতদিন অন্য কারো কথায় ভুল বুঝেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজ আমি এমন একটা কথা শুনেছি যাতে করে আমার সকল ভুল ধারণা মিটে গেছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ঋতুজা, আমি চাই তোমার সঙ্গে আবারও সবটা নতুন করে শুরু করতে, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। এই কথাগুলো শুনে ঋতুজা চৌধুরী অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, এসব তুমি কি বলছো অখিলেশ? তুমি কার কথায় আমাকে ভুল বুঝেছিলে? তখন অখিলেশ বলে ওঠে, ঋতুজা তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তার আগে আমাকে কিছুদিন সময় দাও। আমি অপরাধীর সকল প্রমাণের সঙ্গে তোমার সামনে নিয়ে এসে দাঁড় করাবো। আমি চাই তুমি আসল অপরাধীকে নিজের হাতে শাস্তি দাও। কথাগুলো বলেই অখিলেশ চৌধুরীর রুম থেকে বেরিয়ে যায় আর অখিলেশ চৌধুরীর এই সকল কথা শুনে ঋতুজাও অবাক হয়ে যায়। অন্যদিকে মুক্তি তার রুম থেকে বেরিয়ে
অখিলেশের মুখোমুখি হলে অখিলেশের সামনে আবার নাটক করে তাকে ভালোবাসা দেখাতে যায়। সঙ্গে সঙ্গে অখিলেশ মুক্তিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে তার রুমে চলে যায়। অখিলেশকে এমনটা করতে দেখে মুক্তি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, কি হয়েছে অখিলেশের? অখিলেশ আমার সঙ্গে এমনটা করলো কেন? আর এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। ঋতুজা চৌধুরীকে অসুস্থ করে তোলার জন্য অভিজ্ঞান দত্ত মুক্তির হাতে ওষুধ তুলে দেওয়ার সময় আড়াল থেকে সবটা ভিডিও রেকর্ড করে নেয় কম্পাস। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ডক্টর ঋতুজা চৌধুরীকে দেখার পর যখন বলে ওঠে পেশেন্টের পয়জনিং হয়েছে, নিশ্চয়ই তার খাবারের মাধ্যমে এমন কোনো কিছু তার শরীরে গেছে যাতে করে সে এতটা অসুস্থ হয়ে পড়েছে। এই কথাটা শোনা মাত্র কম্পাস, বিহান সহ সকলেই চিন্তায় পড়ে যায়। এদিকে কম্পাস মনে মনে বলতে থাকে, আমরা সবাই তো একই খাবারই খেয়েছি, তাহলে মা সুস্থ থাকা অবস্থায় হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়লো কেন? এখানে অন্য কোনো রহস্য নেই তো? আমাকে আসল সত্যটা জানতে হবে। এরপর দেখা যায় ডক্টর ঋতুজা চৌধুরী ব্লাড টেস্ট দিলে সেই ব্লাড টেস্টের রিপোর্ট নিতে কম্পাসি হসপিটালে চলে যায়। এরপর দেখা যায় ডক্টর সেই রিপোর্টটা কম্পাসের হাতে তুলে দিয়ে তাকে বলতে থাকে, পেশেন্টের স্টামাকে এমন একটা মেডিসিন পাওয়া গেছে যা পেশেন্টের ইমিউনিটি সিস্টেমকে ডাউন করে দেবে আর শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকবে। এই মেডিসিনটা বেশি সেবনের ফলে পেশেন্ট কোমাও চলে যেতে পারে। এই কথা শুনে সঙ্গে সঙ্গেই কম্পাস বলে ওঠে, মা তো এমন কোনো মেডিসিন খায় না যা থেকে মায়ের এমন সমস্যা হতে পারে। সকল মেডিসিন সম্পর্কে আমি তো জানি, তাহলে কি এই সবটা প্ল্যান করে করা হচ্ছে? এই কথা ভেবেই কম্পাস চুপ হয়ে যায়। আর তখনই কম্পাসের মনে পড়ে কম্পাস বিহানের মাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখার পরপরই সেই রুমের দিকে যেতেই মুক্তিমাসিকে সেই রুমের বাইরে দেখে। তাহলে কি মুক্তিমাসি সবটা করেছে? এরপর দেখা যায় কম্পাস বাড়ি ফিরে লুকিয়ে লুকিয়ে মুক্তিমাসির উপর নজর রাখতে থাকে। এদিকে মুক্তিমাসি তার ঘরের মধ্যে লুকিয়ে অভিজ্ঞান দত্তকে ফোন করে আর বলে ওঠে, আপনার মেডিসিনে কাজ করেছে, এখন আমার আরেকটা ডোজ লাগবে যাতে ঋতুজা একবারে কোমায় চলে যায়। এই কথাগুলো আড়াল থেকে কম্পাস শুনে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, আমার সন্দেহটাই ঠিক, তাহলে মাকে অসুস্থ করার প্ল্যান করছে এই মুক্তিমাসি। আমাকে মুক্তিমাসির পর্দা সকলের সামনে ফাঁস করতে হবে। এরপর দেখা যায় মুক্তিমাসি অভিজ্ঞান দত্তের কাছে গিয়ে তার কাছ থেকে মেডিসিন নেওয়ার সময় সেখানে কম্পাসও চলে আসে আর আড়াল থেকে অভিজ্ঞান দত্ত ও মুক্তিমাসির সকল কিছু ফোনের মধ্যে তার ভিডিও রেকর্ড করে নেয়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। সাত পাকে বাধা পড়ে আবারও নতুন করে শুরু হতে চলেছে সাক্ষ্য ও ঝিলের নতুন পথ চলা। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সাক্ষ্য ঝিলকে বিয়ে করবে এটা জানতে পেরে সেই বিয়ের মণ্ডপেই চৈতে অসুস্থ হয়ে পড়ে। এদিকে ঝিল বারবার সাক্ষ্যকে বোঝাতে থাকে এই বিয়েটা হতে পারে না, কিন্তু সাক্ষ্য ঝিলের কোনো কথাই না শুনে ঝিলের হাত ধরে সোজাসুজি মণ্ডপে উঠে পড়ে আর ঠাকুরমশাইকে বলে ওঠে, ঠাকুরমশাই আপনি মন্ত্র পড়া শুরু করুন, আমি এবারও ঝিলকেই বিয়ে করব এবং সকল নিয়ম কানুন মেনে করব। এই কথা শুনে ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করে। এদিকে সাক্ষর মা সাক্ষ্যকে বাধা দিতে এলে তখনই সাক্ষর বাবা সাক্ষর মাকে থামিয়ে দেয় আর বলে ওঠে, আমার ছেলে এতদিনে ভালো কাজ করছে, তাকে কোনোভাবে তুমি বাধা দিতে পারবে না। তখনই সাক্ষর মা থেমে যায়। এদিকে সাক্ষ্য ও ঝিলের 7 পাক ঘোরা শেষ হলে সাক্ষ্য সকলের সামনে আবারও ঝিলের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আর শুরু হয় তাদের নতুন পথ চলা। বিয়ে শেষে ঝিলের মা সাক্ষ্যর কাছে এসে বলে ওঠে, বাবা তুমি আবারও আমার মেয়েকেই বিয়ে করলে, এবার যাতে আমার মেয়ের কোনো অসম্মান না হয়, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। এই কথা শুনে সাক্ষ্য বলে ওঠে, আমার জীবন থাকতে ঝিলের অসম্মান হবে না, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। এরপর দেখা যায় সাক্ষ্য ও ঝিল সাক্ষ্যদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে সাক্ষ্যর মা ও কাকিমণি কেউই তাদেরকে বরণ করতে আসে না। তখন সাক্ষ্যর বাবা নিজেই বরণডালা তুলে নিয়ে সাক্ষ্য ও ঝিলকে বরণ করতে যায়। সেই সময় ছুটি এসে বলে ওঠে, দাদা তুমি কেন বরণ করবে, আমাকে দাও, আমি বরণ করছি। এরপর ছুটি সাক্ষ্য ও ঝিলকে বরণ করে ঘরে ঢুকায়। এমনটাই দেখতে চলেছেন ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের নতুন পর্বে। ধামাকাদার নতুন পর্ব। এবার নিজের জন্মদিনে নতুন রূপে কম্পাসকে ভয় দেখালো বিহান। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস বিহানের কাছে গিয়ে বারবার বলতে থাকে, আমাকে কি কি করতে হবে আপনার জন্মদিন উপলক্ষে আমাকে বলুন, আমি সবটা করব। তখন বিহানও মজা করে বলতে থাকে, এর জন্য অনেক লম্বা লিস্ট আছে, অনেক কিছু করতে হবে। প্রথমত সারাদিন না খেয়ে থাকতে হবে, এরপর অনেকগুলো সিঁড়ি ভেঙে মন্দিরে গিয়ে ঠাকুরের পুজো দিতে হবে, আর সেই ফুলটা আমার মাথায় ছোঁয়ানোর পরে সারাদিন আমার সেবা করতে হবে। এই কথাগুলো শুনে কম্পাস বলে ওঠে, ঠিক আছে বিহান স্যার, আমি আপনার জন্য এই সবটা করব।
কম্পাসের এই কথা শুনে বিহান মজা হিসেবে নিলেও কম্পাস বিষয়টাকে সিরিয়াসলি নেয়। আর পরদিন সকালে কম্পাস উপোস করে বিহানের জন্য পুজো দিতে মন্দিরে যায়। আর সেখানে অনেকগুলো সিঁড়ি ভেঙে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের পুজো দেয় নিজের হাতেই। এরপর সিঁড়িতে নামার সময় হঠাৎ করে কম্পাসের মাথাটা ঘুরিয়ে ওঠে, কিন্তু কম্পাস নিজেকে সামনে নিয়ে খুব কষ্ট করে বাড়িতে ফিরে। এরপর সেই ফুলটা বিহানের মাথায় ঠেকালে বিহান মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে আমি মজা করে বললাম আর সে আমার জন্য সত্যি সত্যি এতটা কষ্ট করলো। এদিকে কম্পাস বিহানের মাথায় ফুল ঠেকানোর পরে সেই পুজোর থালাটা মন্দিরের দিকে নিয়ে যেতে লাগলে বিহান খেয়াল করে কম্পাস খুব কষ্ট করে হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছে। আর নিচের দিকে তাকাতে দেখতে পায় কম্পাসের পা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে বিহান কম্পাসের কাছে ছুটে গিয়ে তাকে বলে ওঠে, কি হয়েছে পায়ে, এতটা আঘাত কি করে লাগলো? তখন কম্পাস বলে ওঠে, আমি তো মন্দিরে গিয়েছিলাম, মনে হয় মন্দিরে কোনো পাথরের সাথে লেগেছে। এই কথাটা শুনে বিহান খুব কষ্টমাখা চোখে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এরপর বিহান সকলের সামনে কম্পাসের হাত থেকে সেই পুজোর থালাটা রেখে দিয়ে তাকে কোলে করে ঘরে নিয়ে যায়। এটা দেখে সঙ্গে সঙ্গে মাহি মোনালিসাকে ফোন দিয়ে বিষয়টা জানায়। মোনালিসা কথাটা শোনা মাত্র রেগে বলে ওঠে, আমি ওই কম্পাসকে ছাড়বো না, আমি এক্ষুনি সেখানে আসছি। বিহানের জন্মদিনটা আমি সেলিব্রেট করব। আর এখানেও কম্পাস বাগড়া দিচ্ছে। কম্পাস বারবার আমার থেকে বিহানকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আমি কোনোভাবেই হতে দেব না। এই বলে রেগে ফোনটা কেটে দেয়। অন্যদিকে বিহান কম্পাসকে রুমের মধ্যে নিয়ে গিয়ে নিজের হাতে কম্পাসের পায়ে ব্যান্ডেজ করে দেয় আর বলে ওঠে, এখান থেকে এক পাও নড়বে না, অনেক হয়েছে। আমি মন্দিরে পুজো দেওয়ার কথাগুলো বলেছিলাম ফান করে, যাতে তুমি করতে না পারো। তখন কম্পাস বলে ওঠে, বিহান স্যার, আপনার মুখে হাসি দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কথাটা শুনে বিহান অনেক খুশি হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। এদিকে কম্পাস বলে ওঠে, হয়েছে হয়েছে, এখন আর কোনো ব্যথা করছে না। আপনার তো আর জন্মদিন, আমাদের জন্মদিনের সেলিব্রেশনও তো করতে হবে। তখন আবারও বিহান কম্পাসকে ধমক দিয়ে বলে ওঠে, এখান থেকে এক পাও নড়বে না। এদিকে কম্পাস মন খারাপ করে সেই রুমের মধ্যে বসে থাকলে বিহান নতুন রূপে সেজেগুজে কম্পাসের সামনে আসে আর তাকে হাসানোর চেষ্টা করে। কম্পাসও বিহানকে দেখে ভয় পেয়ে যায় আর যখনই চিৎকার করে উঠতে যাবে সঙ্গে সঙ্গে বিহান কম্পাসের মুখটা চেপে ধরে আর বলে ওঠে, এটা আর অন্য কেউ নয়, তোমার বিহান স্যার। আর তখন বিহান ও কম্পাস একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সেই সময় মোনালিসা সেই রুমের মধ্যে এসে বিহান আর কম্পাসকে একসঙ্গে দেখে অনেক রেগে যায় আর চিৎকার করে কম্পাস বলে ডেকে উঠলে সঙ্গে সঙ্গে বিহান আর কম্পাস মোনালিসার দিকে তাকায়। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। মুক্তিমাসি সুইসাইডের ভয় দেখিয়ে চৌধুরী বাড়ি থেকে বেরোতে না চাইলে কম্পাস তখন বুদ্ধি করে পুলিশকে ডেকে মুক্তিমাসিকে পুলিশের হাতে তুলে দেয়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মুক্তি সকলের সামনে কম্পাসের ভয়ে সকল সত্য কথা বলে দিলে বিহানসহ চৌধুরী বাড়ির সকলেই মুক্তিকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখনই মুক্তি নাটক করে বলে ওঠে, আমার পৃথিবীতে কেউ নেই, আমাকে যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমি সুইসাইড করব। এই কথা শুনে অখিলেশ চৌধুরী ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই মুক্তির কাছে গিয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো মুক্তি, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। এই বাড়িতে যেমন ঋতজার অধিকার রয়েছে আমারও অধিকার রয়েছে, আমার অধিকারেই তুমি এই বাড়িতে থাকবে। এই কথাটা শুনে বিহান অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, বাবা তুমি এতটা নোংরা আমি কখনো ভাবতে পারিনি। যে মানুষটা আমার মায়ের ক্ষতি করছে এবং আমার মায়ের জীবন থেকে তোমাকে কেড়ে নিয়েছে, সেই মানুষটার জন্য তুমি আমার মায়ের সামনে দাঁড়িয়েছো। তোমাকে তো আমার বাবা বলতেই ঘৃণা হচ্ছে। সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরী চিৎকার করে বিহান বলে ডেকে ওঠে। এরপর দেখা যায় ঋতুজা চৌধুরী অখিলেশ চৌধুরীর সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, তোমার এবং মুক্তির নোংরা খেলা আর এই বাড়িতে চলবে না। মুক্তির এই অপরাধের জন্য আমি মুক্তিকে ক্ষমা করব না। মুক্তিকে আমি নিজে পুলিশের হাতে তুলে দেব। এই বলে কম্পাসের দিকে তাকায়। এদিকে মুক্তি ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই ঋতুজা চৌধুরীর সামনে গিয়ে তার সামনে হাত জোর করে বারবার ক্ষমা চাইতে থাকে। ঋতুজা মুক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে ওঠে, তুই অনেক অন্যায় করেছিস, আর আমি আমার পরিবারের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। আজ তুই আমার ক্ষতি করার জন্য এমনটা করেছিস, কাল তুই কম্পাস আর বিহানের ক্ষতি করবি না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমি দুধ কলা দিয়ে আর কালসাপ পুষবো না। এই কথা শুনে অঝরেই কান্না করতে থাকে মুক্তি। এদিকে অখিলেশ চৌধুরী কিছু বলতে যাবে, তখনই ঋতুজা চৌধুরী হাত দেখিয়ে অখিলেশকে থামিয়ে দেয় আর বলে ওঠে, অনেক হয়েছে অখিলেশ, তুমি আর মুক্তির বিষয় নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলতে আসবে না। মুক্তি এতদিন যা যা অপরাধ করেছে সকল কিছুর প্রমাণ সমেত আমি তাকে পুলিশের হাতে তুলে দেব। ঠিক সেই সময় পুলিশ অফিসার চৌধুরী বাড়িতে আসে আর পুলিশকে ঋতুজা চৌধুরী বলে ওঠে, অফিসার আপনারা মুক্তিকে নিয়ে যান। এই মুক্তির বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সকল প্রমাণ আমরা আপনার হাতে তুলে দিচ্ছি, আর আপনি দেখবেন মুক্তি যেন তার উচিত সাজা পায়। তখনই মহিলা পুলিশ মুক্তির কাছে এসে তাকে নিয়ে যেতে লাগলে
অখিলেশ মুক্তির সামনে এসে দাঁড়ায় আর মুক্তিকে বলে ওঠে, মুক্তি তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমার বেল করাবো, এরপর আমি ঋতুজা চৌধুরীর উপর প্রতিশোধ নেব। এই বলে রেগে ঋতুজা চৌধুরীর দিকে তাকিয়ে থাকে। তখনই বিহান হাততালি দিয়ে বলতে থাকে, বাহ বাবা বাহ, তুমি এতটা নোংরা খেলায় নামবে আমি কখনো ভাবতে পারিনি। তোমার মধ্যে এতটুকু বিবেক বেঁচে নেই যেটা থেকে তুমি বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। এবার কম্পাসের আবিষ্কার দিয়ে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে সেই ফুটেজ কোর্টে পেশ করে অভিজ্ঞান দত্তের মুখোশ খুলে দিল ঋতুজা চৌধুরী। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অভিজ্ঞান দত্ত কম্পাসকে ফাঁসানোর জন্য ভালো মতোই প্ল্যান সাজায়, আর সে প্ল্যানে কম্পাস ও ঋতুজা চৌধুরীর আনা সেই সই করা কাগজটা ফেক প্রমাণ করে দিলে তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী বলে ওঠে, জজ সাহেব, কম্পাসকে যে প্ল্যান করে ফাঁসানো হচ্ছে এটা প্রমাণ করার জন্য আমি এখানে আরেকজন সাক্ষীকে ডাকতে চাই। জজ সাহেব অনুমতি দিলে বিহানের মা ঋতুজা চৌধুরী কাঠগড়ার মধ্যে কম্পাস ভৌমিকের বাবা অভিজিৎ ভৌমিককে ডাকে। অভিজিৎ ভৌমিককে দেখা মাত্রই বিহানের বাবা অখিলেশ চৌধুরী ঘাবড়ে যায় আর অভিজ্ঞান দত্তকে বলে ওঠে, এখন কি হবে, আমাদের ব্যাপারে সকল সত্য কথা বলে দেবে নাকি? অভিজ্ঞান দত্ত তখন অখিলেশকে শান্ত করে বলে ওঠে, অখিলেশ তুমি চিন্তা করো না, আমি কম্পাসের বাবা অভিজিৎ ভৌমিকের সকল কথাই মিথ্যে প্রমাণ করব। এটার জন্য আমার কাছে ব্যাকআপ প্ল্যান রেডি করা আছে। এই কথা শুনে অখিলেশ একটু শান্ত হয়। এরপর দেখা যায় কাঠগড়ার মধ্যে অভিজিৎ ভৌমিককে ঋতুজা চৌধুরী তার রিসার্চ সম্পর্কে বলতে বলে, আর তার রিসার্চ চুরি করার জন্য তাকে কারা কারা আটকে রেখেছিল, অত্যাচার করেছিল সবকিছুই বলতে বলে। অভিজিৎ ভৌমিকও তার মেয়েকে বাঁচানোর জন্য একটার পর একটা সকল ঘটনা বলতে থাকে। ঘটনাগুলো বলা শেষে অভিজ্ঞান দত্ত উঠে দাঁড়িয়ে বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, এখানে আমাকে ফাঁসানোর জন্য এই সকল গল্প সাজানো হয়েছে। ঋতুজা চৌধুরীও বলে ওঠে, মাইলট, এখানে একটাও মিথ্যে কথা নেই, এই সকল কথার আমার কাছে প্রমাণ রয়েছে, ভয়েস রেকর্ডার রয়েছে, যেগুলো শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন আসল সত্যটা কি। এই কথা শোনা মাত্রই অভিজ্ঞান দত্ত ঘাবড়ে যায়। এরপর দেখা যায় ঋতুজা চৌধুরী কম্পাস ও অভিজ্ঞান দত্তর ফোনে যে যে কথা হয়েছিল সকল কল রেকর্ডার কোর্টের মধ্যে পেশ করে, যেটা কম্পাস তার গ্যাজেটের মাধ্যমে সকল ভয়েস রেকর্ডার ফোনের মধ্যে সেভ করে রেখেছিল। আর সেই ভয়েস রেকর্ডার শোনা মাত্রই কম্পাসের সঙ্গে হওয়া অন্যায় ও তার বাবার সঙ্গে হওয়া অন্যায়ের সকল কথা জানতে পেরে যায় জজ সাহেব। এদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে অভিজ্ঞান দত্ত সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই ভয়েস আমার নয়, এটা গ্যাজেটের মাধ্যমে ভয়েস তৈরি করা হয়েছে, এটা আমার ভয়েস নয়। সঙ্গে সঙ্গে জজ সাহেব বলে ওঠে, এটার অথেন্টিসিটি চেক করা হবে, তারপরে রায় ঘোষণা করা হবে। সঙ্গে সঙ্গে ঋতুজা চৌধুরী বলে ওঠে, জজ সাহেব, আমার কাছে আরও একটা প্রমাণ আছে, যেটা দেখলে পরিষ্কার হয়ে যাবে এই ঘটনার পেছনে কার হাত রয়েছে। সেই ভিডিওটা আমি আপনাকে দেখাতে চাই। এই বলেই ঋতুজা চৌধুরী সকলের সামনেই তার ফোনে থাকা ভিডিও ফুটেজটা দেখায়। আর সেই ফুটেজের মধ্যে দেখা যায় অভিজ্ঞান দত্ত সিকিউরিটি গার্ডকে অনেকগুলো টাকা দিচ্ছে আর তাকে বলছে এই ল্যাবের আশেপাশে যাতে কেউ না থাকে আর ল্যাবের সকল ক্যামেরা যাতে বন্ধ করে দেওয়া হয়। এই ভিডিওটা দেখা মাত্রই সকল কিছু প্রমাণ হয়ে যায় এই সবটা করেছে অভিজ্ঞান দত্ত প্ল্যান করে। সবটা প্রমাণ হয়ে গেলে অভিজ্ঞান দত্ত আবারও বলতে থাকে, এসব মিথ্যে, এই ভিডিওটা এআই এর মাধ্যমে বানানো, এটা আমি নই। সঙ্গে সঙ্গে জজ সাহেব অভিজ্ঞান দত্তকে থামিয়ে দিয়ে বলে ওঠে, মিস্টার অভিজ্ঞান দত্ত, অনেক হয়েছে আপনার মিথ্যে কথা, এই ভিডিওটাই আপনার সকল মিথ্যে কথার প্রমাণ। একজন ব্রাইট স্টুডেন্টকে ফাঁসানো এবং তাকে ফাঁসাতে গিয়ে ব্রাইট টিচারকে মার্ডার করার কেসে আপনাকে 10 বছরের সাজা শোনানো হলো, সঙ্গে সঙ্গে আপনার ওকালতির লাইসেন্সও বাতিল করা হলো। এই কথা শুনে সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্ত না বলে চিৎকার করে ওঠে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে।